একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা আজ। হেডিং থেকে বুঝতে পারছেন যে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হবে এবং কবে কি হবে না হবে বিস্তারিত সব এই ভিডিওতে পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা একটু পেপারে কি লিখেছে একটু আমরা পড়ে নিই। দেখুন, বলছেন একাদশ দ্বাদশে কারা ইন্টারভিউতে ডাক পেতে চলেছেন তার তালিকা আজ শনিবার প্রকাশিত হবে। তালিকা প্রকাশিত হবে সন্ধ্যার পর, অর্থাৎ শুক্রবার। স্কুল সার্ভিস কমিশন সূত্রে এমনটাই জানা গেছে। তাহলে জানা গেছে কিন্তু, তো যাই হোক, আশা করা যায় আজকে সন্ধ্যার সময় হবে। একই সঙ্গে জানা গেছে এই তালিকার নাম থাকা চাকরি প্রার্থীদের নথি যাচাই বা ভেরিফিকেশন শুরু হতে পারে 18ই নভেম্বর। তাহলে 18ই নভেম্বর থেকে ভেরিফিকেশন শুরু হবে। 100টি শূন্য পদের জন্য 160 জনকে ডাকাবে। এটা অলরেডি জানে সকলেই যে 100 জনে এবং 60 জন আপনার ওয়েটিং থাকবে আর 100 জন চাকরি পাবেন। এবং এই হিসাবে ইন্টারভিউ তালিকায় নাম থাকতে চলেছে 20,000-এর কাছাকাছি চাকরি প্রার্থীর, অর্থাৎ যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সিতে 20,000 মতো ছেলেমেয়ে ডাক পাবে। গত 7 নভেম্বর প্রকাশিত হয় একাদশ দ্বাদশের ফল এবং সেখানে 60 নম্বরের লিখিত পরীক্ষায় নিজেদের প্রাপ্ত নম্বরটুকুই জানতে পেরেছেন চাকরি প্রার্থীরা। কিন্তু ইন্টারভিউ তালিকা তৈরি হচ্ছে এই নম্বরের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও পূর্ব অভিজ্ঞতার মোট নম্বর যোগ হয়ে। তাহলে এখানে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলো না যে আরও এক্সট্রা যে 10 নম্বরে একাডেমিক এবং 10 নম্বরে যে যারা পূর্ব অভিজ্ঞতা অর্থাৎ যারা চাকরি করতেন তাদের আরও 10 নম্বর মিলে টোটাল 80 নম্বরের ওপরে এই মেরিট লিস্টটি প্রকাশিত হবে। ফলে এই তালিকা প্রকাশের দিকেই তাকিয়ে আছেন চাকরি প্রার্থীরা, কারণ এই তালিকা দেখলে বোঝা যাবে যোগ্য চাকরিহারা শিক্ষকদের কতজন এই তালিকায় থাকছেন আর কতজন ছিটকে গেলেন। যাদের নাম এই তালিকায় থাকবে না এবং যারা নবম দশমের পরীক্ষা দেননি তাদের চাকরির মেয়াদ 31শে ডিসেম্বরেই শেষ হয়ে যাবে। তাহলে এটা আমরা সুপ্রিম কোর্টের খবর থেকেই জানি যে তাদের যেহেতু চাকরিটা চলে গেছিলো তারপর থেকে তাদের এক্সটেনশন করা হয়েছিল 31শে ডিসেম্বর। তো সেই ক্ষেত্রে আর কোনো কিছু থাকবে না। যদি সরকার চায় তাহলে এক্সটেনশন করতে পারেন, সেটা সুপ্রিম কোর্টে গিয়ে। কিন্তু যাই হোক, সেটা বিষয় না। সূত্রের খবর, ঘোষিত শূন্য পদের থেকে একাদশ দ্বাদশে 69টি পদ কমেছে। সেটা কোন সাবজেক্টে কত সেই বিষয় নিয়ে কোনো বিস্তারিত কোথাও কোনো আমরা বিবরণ পাইনি। শুধুমাত্র জানা গেছে 69টি পদ মানে কমে গেছে। গত সেপ্টেম্বরে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করে কমিশন এবং সেই সময় জানানো হয়েছিল যে শূন্যপদের সংখ্যা 12,514। পরে সংশোধিত হবে। শূন্যপদের যে তালিকা স্কুল শিক্ষা দপ্তর থেকে কমিশনে পাঠানো হয়েছে তাতে দেখা গেছে 69টি পদ কমে শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে 12,445টি। কেন শূন্যপদ কমলো তার ব্যাখ্যা অবশ্য দেওয়া হয়নি। তবে এখানে একটা জিনিস জানিয়ে রাখি, শুনতে হয়তো খুবই খারাপ লাগবে, যদি নবম দশমের টিচাররাও একাদশ দ্বাদশে নাম্বার পায় তাহলে মানে একেবারে ফ্রেশার্স, যাদের আমি এতদিন কোনো কথা বলিনি, ফ্রেশার্সদের চাকরি পাওয়ার সম্ভাবনা একবারে প্রায় 1% বা 0 থেকে 1% হতে পারে, হতেও পারে না হতে পারে, কারণ কোনো ছেলে পাবেই না। যেমন ধরুন আমি বাংলাটা দিয়ে ব্যাখ্যা করি, যেমন বাংলায় 11-12-এ 101 জন সাদা খাতা মতো পাওয়া গেছিলো, আনুমানিক সংখ্যাটা 101 জন মতো। তো সেক্ষেত্রে দেখা গেছে নবম দশমের ম্যাক্সিমাম প্রচুর টিচার রয়েছেন যারা বাদ যাওয়ার পরে অনেক যারা টেন্টেড যারা ছিলেন তাদের বাদ দিয়েও কিন্তু প্রচুর যোগ্য টিচার যারা আছেন তারাও কিন্তু এই নাম্বারটা পাবে। তাহলে ভ্যাকান্সির সংখ্যার তুলনায় যেহেতু ওদের সংখ্যাটা বেশি, তো সেক্ষেত্রে আমরা যদি অঙ্কের হিসাবে যাই তাহলে দেখা গেলেও একজন পরীক্ষার্থী যে ফ্রেশার্স 60 পেলেও তার একাডেমিক 10 দিয়ে 70, কিন্তু একজন যারা চাকরি হারিয়েছেন সেই সব টিচাররা যদি তাদের মধ্যে একজন ধরুন 52 যদি পায় আর তাদের যদি একাডেমিক ফুল থাকে এবং তার সঙ্গে সঙ্গে আপনার যদি অভিজ্ঞতা যদি 5 বছরই হয়ে যায় তাহলে তারা 10 নম্বর, তাহলে টোটালে কিন্তু তারা 72 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইবার তাদের মধ্যেও কিছু জন আছে যেটা আপনার বিশেষ করে নবম দশমের কিছু টিচার যারা কিন্তু প্রশ্নবহুল বা অন্যান্য কারণে অনেক পরে চাকরি পেয়েছে, যাদের মেয়াদ হয়তো 5 বছর হয়নি। তো সেক্ষেত্রে আমি এর জন্যই বলছি, সেক্ষেত্রে 1% যোগ্য মানে ফ্রেশার ছেলেদের হয়তো সম্ভাবনা থাকলেও থাকতে পারে, তাও সেটা কিন্তু জানি না কতটা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এইটুকু বলতে পারি, যারা ফ্রেশার্স তাদের এখানে হতাশ হওয়ারই জায়গা। তবে তাদেরকেই বলবো যে তাদের কিন্তু ভালো জায়গা থাকছে, সেটা হচ্ছে নবম দশমের জন্য। এই কারণে নবম দশমের কেন, কারণ এই যে টিচাররা যদি এখানে থেকে পেয়ে যান তাহলে তো আর আশা করি তারা নবম দশমে আসবেন না। তবে এখানেও একটা ফ্যাকড়া থেকে যাচ্ছে, সেটা হচ্ছে ধরুন সব কথা যখন বলছি এখানে বলে রাখি, ধরুন একজন টিচার যিনি নবম দশমে চাকরি করতেন আর এখন সেই 11-12-ও পেলেন এবং নবম দশমে পেলেন, এবার দেখা গেলো কাউন্সিলিংটা একবার সমসাময়িক হচ্ছে, মানে একই সময় হচ্ছে, তাহলে দেখা গেল যিনি হয়তো
তিনি হয়তো যিনি নবম দশমে চাকরি করতেন ইনি কী করলেন, একাদশ দ্বাদশে জয়েন করলেন। জয়েন করার পরে মনে হলো যে না, আমি তো নবম দশমে পেয়ে গেছি নবম দশম, তাহলে আমি নবম দশমে জয়েন করে ওটাকে রিজাইন দিই। তাহলে কী হবে, সে কিন্তু একটা জায়গায় করতে পারে, কি বলুন তো, সে যদি জয়েন করে তাহলে কিন্তু তার যে পূর্ব অভিজ্ঞতা, অর্থাৎ তিনি যে এতদিন ধরে চাকরি করতেন সেটার জন্য কন্টিনিউশনের জন্য যদি মামলা করে, তাহলে কিন্তু যদি বাই চান্স সে জিতে যায়, তাহলে এতদিনকার যে সার্ভিস ব্রেকটা কিন্তু হবে না। তো সেক্ষেত্রে যারা যোগ্য টিচার এতদিন ছিলেন তারা কিন্তু বেকারদের পেটেও কিন্তু লাথি মারতে পারেন। কীরকমভাবে, হয়তো অনেকে ভুল ব্যাখ্যা নিতে পারেন, আমার ভুল ব্যাখ্যা নেবেন না এটাই। কারণ ধরুন একাদশ দ্বাদশ সেশন জয়েন করে গেল, সেই সিটটা ব্লক করলেন কিন্তু। তারপরে দেখা গেল তিনিই আবার নবম দশমে এলেন। নবম দশমে আসার মানে কি, তাকে তো একটা চাকরি ছাড়তে হলো। তিনি যদি ওখানে অ্যাবসেন্ট থাকতেন তাহলে কিন্তু ওই ভ্যাকান্সিটা ফ্রেশার্সরা পেতে পারতেন, বা তাদের মধ্যে অন্য টিচাররাও পেতে পারতেন যারা মেরিটে ছিলেন বা ওয়েটিংয়ে ছিলেন। কিন্তু এখানে কি হলো, ওখানে জয়েন করলো, আবার এখানে এসে জয়েন করলো। তার ফলে কি দুটো ভ্যাকান্সি কিন্তু নষ্ট করতে পারেন শুধুমাত্র তার সার্ভিস কন্টিনিউশনের জন্য। তার জন্য এখানে কিন্তু ফ্রেশার্সদের একটু ভুক্তভোগী হতে হচ্ছে, এইটাই আমার বলার। তবে ফ্রেশার্সদেরও নবম দশমে প্রচুর জায়গা রয়েছেন, যেখানে অনেকেই চাকরি পাবেন। এইটুকু অন্তত বলতে পারি যে আপনারা অন্তত যারা ফ্রেশার্স, যাদের নাম্বার খুব ভালো হয়েছে, তারা অন্তত ইন্টারভিউ এর জন্য পুরোদমে অলরেডি পড়াশোনা আশা করি শুরু করেছেন, আরও একটু ভালো করে করুন। এই পরীক্ষা তো এদের ইন্টারভিউ শুরু হওয়ার পরেই দেখবেন নবম দশমে শুরু হয়ে যাবে। তো যাক, যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা সেটা কমেন্টে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।